আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে শেয়ার করতে চলেছি। আজকের আমার রেসিপি হলো খাস্তা বিস্কুট তৈরি। খুবই অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই খাস্তা বিস্কুটটা তৈরি করব। এবং মুচমুচে ও খাস্তা কীভাবে তৈরি করলে হবে সেটাও দেখে নিন। তাহলে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আজকে আমি এখানে দুটো ডিম নিয়েছি। দুটো ডিমে 500 মতো ময়দা লাগবে, কম বেশি হতে পারে। আমি এখানে চিনিটাকে পাউডার করে নিয়েছি ডিমের গন্ধ কাটার জন্য। তার সাথে 4টে এলাচ দিয়েছি। এলাচগুলোকেও আমি চিনির সঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আমি এবারে এখানে চিনি, দুটো ডিমে 150 গ্রামের মতো চিনি লাগে। আমি কিন্তু 100 গ্রামের মতো চিনি দেবো, কারণ আমি মিষ্টিটা খুবই অল্প দেবো। বেশি মিষ্টি খেলে তাহলে চিনির পরিমাণটা বাড়ানো যাবে। আমি এবারে চিনি আর ডিমটাকে বেশ ভালো করে ফাটিয়ে নেব। দুটোর একসঙ্গে মিক্স করার জন্য আমি এখানে অনবরত নাড়াচাড়া করব। এখানে আমি ডিম আর চিনিটা যত ফাটবে তত জিনিসটা ভালো হবে। এখানে আমি চিনিটা পাউডার করে নিয়েছি বলে বেশিক্ষণ ফাটছি না, 5 থেকে 7 মিনিট। এটাকে আমি আবার রেস্টে রেখে দেব। যত নাড়াচাড়া বেশি হবে ততই জিনিসটা ভালো হবে। আমি একটা 5-7 মিনিট ফাটিয়েছি, এবার রেখে দিলাম। ওটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রামের মতো। ময়দাটাকে সামান্য পরিমাণে 1 চিমটির মতো লবণ দেবো। লবণটা না দিলেও হবে, মিষ্টি পরিমাণটা বেশি দিলে। আমি এখানে মিষ্টিটা অল্প দিচ্ছি বলে মিষ্টির ব্যালেন্সটা করার জন্য লবণটা দিলাম 1 চিমটির মতো। আর অল্প একটু কালো জিরে দিলাম। কালো জিরেটাও কেউ দিতেও পারে, না দিতেও পারে, কিন্তু আমি কালো জিরেটা দিলাম ভালো লাগবে বলে। আর এখানে আমি 50 গ্রামের মতো তেল দিলাম, সাদা তেল। ময়নটা খুব ভালো করে মাখতে হবে। ময়দা আর তেলটা এখানে ভালো করে ঘষে ঘষে মিশে গেলে, আর ময়দাটা একটু বেশি করেই, ময়দার ময়নটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে বিস্কুটটা খাস্তা হবে। যখন এইভাবে মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে আমার ময়নটা খুব ভালো রকমই হয়েছে। মুঠো হয়ে গেছে, আমার ময়নটা হয়ে গেছে। এবার আমি ডিম আর চিনিটাকে আরও কিছুক্ষণ ফাটিয়ে নেব। ওদিকে আমি 7 মিনিটের মতো ফাটিয়ে রেখেছিলাম, আবার এদিকেও মিনিট 5-এর মতো ফাটিয়ে নেব। এটা যত ফাটানো হবে তত জিনিসটা ভালো হবে। আমি এখানে পাউডার চিনি নিয়েছি বলে বেশিক্ষণ ফাটানো হলো না, কিন্তু নাহলে গোটা চিনি নিলে চিনির দানাটা গলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ধরে ফাটাতে হবে। সেইভাবে ফাটালে খুব সুন্দর হবে। ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে মাখবো। একবারে সম্পূর্ণ দিয়ে দিলে হয়তো শুকনো হয়ে যাবে বা ভালোভাবে মাখা যাবে না। 500 গ্রাম ময়দা লেগেছে আমার এখানে, ওটা কম বেশিও হতে পারে অল্প। ডিমের লালার পরিমাণটা যত বেশি হবে তত ময়দার পরিমাণটা বেশি লাগবে। আমি এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আর বাকি ময়দাটা সবটাই আমার লেগে যাবে, আমি দিয়ে দিলাম সবটা। এবার আমি হাতে করে মাখবো। এগুলো লেগে আছে, ছাড়িয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে 5 থেকে 7 মিনিটের মতো মেখে নিতে হবে ভালো করে।
অল্প অল্প করে মাখলে কি ময়দার পরিমাণটা বোঝা যাবে। একবার সব ময়দাটা দিয়ে দিলে তখন হয়তো শক্ত হয়ে যেতেও পারে, সেই জন্য অল্প অল্প করে দিতে হবে। যদি বেশি শক্ত হয়ে যায় তখন এটাতে অল্প একটু দুধ দিয়ে দিলে হবে, পানি দেওয়ার দরকার নেই গো। আমি এখানে লেচি কেটে নিচ্ছি বড় বড় করে, 3টে কাটছি। আমি এখানে আটা দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলবো রুটিটা। বেলুনটা তো আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি। এটা একটু মোটা করেই বেলতে হবে। মোটাটা দেখতে পাচ্ছেন, পাতলা 3টে রুটি পরপর রাখলে যে পরিমাণ মোটা হয় সেই পরিমাণ। আমি এখানে বরফির পিস দিচ্ছি। বরফি না করে কেউ যদি কোনো কিছু ডিজাইন থাকে, লাভ চিহ্ন, স্টার চিহ্ন, সেটা দিলেও হবে। আমি এখানে বরফির পিস আকারই সবগুলো কেটে নেব। তিনটে রুটি আমি বেলে পিস করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেলটা দেব। এগুলো বেলে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, বেলের সঙ্গে সঙ্গেই তেলে ভেজে নিতে হবে। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে। ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে ভাজার সময় গ্যাসের ওভেনের ফ্লেমটা কিন্তু জোরে থাকবে, আর হালকা হাতে অনবরত নেড়ে যেতে হবে। যখন হালকা বাদামি কালার আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, কারণ এটা অনবরত না নাড়লে সব দিক সমানভাবে কালারটা আসবে না। হালকা কালার এসেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। হালকাভাবে মাঝে মাঝে নাড়বো। আমার এটা তেলটা ফেনা হয়ে যাচ্ছে, কারণ এখানে ডিম আছে বলে। আবার গ্যাসের ফ্লেমটা আমি হালকা রেখেছি। এটা যদি প্রথম থেকেই জোরে ভেজে নেওয়া হয়, উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালো মুচমুচে খাস্তা হবে না। সেই জন্য এটা লক্ষ্য রাখলেই বিস্কুটটা একদম খাস্তা মুচমুচে হবে। এভাবে মাঝে সাঝে এবার নেড়ে দিতে হবে, যখন পুরো সব কালারটা ভালোভাবে এসে যাবে। হালকাভাবে নেড়ে নেড়ে আমার বিস্কুটটা হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি, একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে তেলগুলো ভালোভাবে ঝরিয়ে নেব। বিস্কুটগুলো সব তুলে নিয়ে আবার গ্যাসটাকে জোরে করে দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে ঝরে গেছে। আমি এবারে বিস্কুটগুলোকে রেখে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আবার একই নিয়মে ওইভাবে প্রথমে দেব গ্যাসটা জোরে, হালকাভাবে অনবরত নেড়ে যাব। হালকা কালার এলেই গ্যাসটাকে মিডিয়াম করে দেব, দিয়ে হালকাভাবে মাঝে মাঝে নেড়ে ভাজা হয়ে গেলেই আবার একটা ছান্তার সাহায্যে তুলে নেব। এই একই নিয়মে ভেজে নিয়ে বাকি বিস্কুটগুলো সব ভেজে নেব। এইভাবে করলে খাস্তা বিস্কুট তৈরি হবে। এই নিয়মটা যদি
এই নিয়মে মেনে করা হয় তাহলে দেখবেন বিস্কুট একদম পারফেক্ট তৈরি হবে। এবার আমার সব বিস্কুটগুলি তৈরি হয়ে গেল। সব শুনে বোঝা যাচ্ছে কতটা খাস্তা হয়েছে। এটাকে আমি এবারে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আরও শব্দটা হবে, খাস্তা হয়ে যাবে। এটাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করে নিয়েছি ভালো করে। এবার আমি একটা কৌটোয় ভরে রাখবো। দেখতে পেলেন খুব সহজেই এবং তাড়াতাড়ি আমার খাস্তা বিস্কুট তৈরি হয়ে গেল। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে।